দেখো একটা কথা বলি, দীর্ঘদিন আসমা টিএমসি করত এবং এনারা অনেক মিথ্যা কেস দিয়েছে তার বিরুদ্ধে, অনেক অত্যাচার করেছে। সেই আসমা তারির ভয়ে আজকে অন্য দলে যেতে বাধ্য। তবে আমি তো মনে করি আসমা গিয়েছে, আমাদের কোনো ব্যাপার নয়। এইসব কে কোথায় থেকে কখন চলে যাচ্ছে ওইসব নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই। আমাদের একটা কারণ হলো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করি এবং এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে ন্যায় বিচার পাইতে দিতে শিখেছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড। সেই ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা করি কেন? সওগাত মোল্লা দীর্ঘদিন ধরে এবং ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর থেকে সওগাত মোল্লা এখানে ভাঙড়ে মুড়ির মতন বোমা মেরেছে সওগাত মোল্লা। এবং যে সওগাত মোল্লা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নিজে বলছে তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল, সেই ক্রিমিনালকে কিভাবে ভাঙড়ে দায়িত্ব দেয় এবং কিভাবে বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে দায়িত্ব রাখে। এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী এক সময়তে জীবনতলা বাজারে মিটিং করতে এসেছিল, সেই সময় সওগাত মোল্লা তখন সিপিএম করে। সওগাত মোল্লা নিজে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির মানে যেখানে মিটিং করছিল সেখানে দাঁড়িয়ে বোমা মেরে সওগাত মোল্লা। এবং বাংলার মুখ্যমন্ত্রী তো উনি বলে আমি মা মাটি মানুষের সরকার, আমি মুসলিম দরদি, আমি গরিব দলিত আদিবাসীদের দরদি। বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলে থাকে। সেই বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষদেরকে নিয়ে রক্তের হোলি খেলছে এবং মানুষদেরকে বিনা কারণে মানুষদেরকে জেল খাটাচ্ছে, মিথ্যাভাবে কেস দিচ্ছে। এবং আজকে তোমার আরজিকর কাণ্ড নিয়ে থেকে শুরু করে প্রিয়াঙ্কা হাজরা থেকে শুরু করে আজকে তোমার আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে আজকের আর এক ভাই আনিস খান থেকে শুরু করে আজ এখনও একটা কেউ বিচার পেল না। ছি, এরকম মুখ্যমন্ত্রী আমরা ধিক্কার জানাই। অবিলম্বে আমরা পদত্যাগ চাই। যে বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে বলেছিল এত হাজার কোটি মানে এত হাজার ঘর দেবো, এত হাজার চাকরি দেবো, কোথায় চাকরি, কোথায় গেল? আজকের মুখ্যমন্ত্রী কি বলছে? তোমরা চপের দোকান খোলো, কেন চায়ের দোকান করো? তাহলে বাংলার যুবকরা লেখাপড়া শিখে তারা আজকের বাপ মা কত কষ্ট করে মানুষ করেছে, আজকের বাংলার মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা শোনার জন্য আমরা ধিক্কার জানাই। এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না, পদত্যাগ চাই অবিলম্বে। বাংলার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলছিল আমি চেয়ার ছেড়ে দেবো। আরে ভাই, চেয়ার ছেড়ে দিলে কালকে আবার কাঠের মিস্ত্রিতে বানানো যাবে। তুমি আজকে চেয়ারটা ছেড়ে দেবে, কালকে আবার বানিয়ে লোবা যাবে। তুমি পথটা ছাড়ো না। কেন আমার বোনের এখনও বিচার নাই? কেন আমার ভাইদেরকে বিচার নাই? বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আগামী দিন এবং এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড জবাব নেবে। আমরা এমন একটা দল করি, আমরা এমন একটা নেতায় শিক্ষিত, তার নাম হলো নওশাদ সিদ্দিকী, তার নাম হলো বিশ্বজিৎ মাইতি। তিনি ঐক্যের কথা বলে, সৌজন্যতার কথা বলে, শান্তির কথা বলে। আজকে ভাঙড়ের মানুষকে লড়তে শিখিয়েছে এই পিজা নওশাদ সিদ্দিকী মহাশয়। আজকের মানুষের হাতে বোম বন্দুক গুলি বাদ দিয়ে বয়কট করে আজকের 5 টাকার পেন একটা খাতা ধরিয়েছে এই পিজা নওশাদ সিদ্দিকী মহাশয়। সেই আদর্শ, তার নীতি আমরা মেনে চলি। তবে আর একটা কথা বলি, সওগাত মোল্লা এখানে এত ক্ষমতা দেখাচ্ছে সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রীর জন্য এবং বাংলার জানাকে যুবরাজ বলা হয়। কিছু নেতারা যুবরাজ বলে, আমি বলি না, তবু তাকে বলছি। সেই অভিষেক ব্যানার্জির মতন লোকেরা আজকে এই সওগাত মোল্লাকে দায়িত্ব দিয়ে এবং আরও কিছু নেতারা আছে সেই সবগুলোকে দায়িত্ব দিয়ে আজকে এই সর্বনাশ করছে। দায়িত্ব দিয়েছে ঠিক আছে, কিন্তু দায়িত্ব দেওয়ার পরে তো উপর মহলে আপডেট যাচ্ছে যে সওগাত মোল্লার নেতৃত্বে প্রচুরভাবে উন্নয়ন হচ্ছে, প্রচুরভাবে জনগণ আইএসএফ ছেড়ে তৃণমূলে ফিরে আসছে। পরবর্তী কিছুদিন পরেই ফের বিধানসভা ভোট, আশা করবো তো মনে হয় এখানে তৃণমূল জিতবে বলে মনে হয় আশঙ্কাজনক। তার কারণ আপনাদের দলনেত্রী আসমা বিবি যে পুনরায় ফিরে গেছে আসবে, সে তো কোনো একটা চ্যানেলে পিটিসি দিতে গিয়ে বলছিল যে সওগাত মোল্লা ভাঙড়ে দায়িত্ব পাওয়ার পর প্রচুরভাবে উন্নয়ন করছে এবং যে কাঠের ব্রিজটা থানার সামনে, ওই কাঠের ব্রিজটাও মানে কংক্রিটের ব্রিজ করবে বলে একটা সিদ্ধান্ত নিয়েছে বলে যেটা জানতে পারলাম। এবং আপনি যেটা বলছেন ঠিক আছে, তার কারণ মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির কাছে তো এই তথ্যটা যাচ্ছে যে সওগাত মোল্লা মানুষকে ফিরিয়ে আনছে আইএসএফ থেকে বা উন্নয়নও করছে। কী বলবেন? দেখো, প্রথমে বলি আমি সওগাত মোল্লার ওইসব গুজব কথা ওসব আমি কান দেই না। ও হাতি ঘোড়া গেল দাল, সওগাত বলে কত জল।
তার সওগাত অনেক রকম দেয়। সেই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি একবারও দেখেছে, হ্যাঁ সওগাত উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করে, এত উন্নয়ন করেছে মানুষের ঘর ভেঙেছে। রমজান মাসে মানুষকে ইফতার করতে দিচ্ছে না, মানুষকে এর গরু খুলে নিয়ে যাচ্ছে, ওনার দোকান বন্ধ করে দিয়ে যাচ্ছে, ওর জলকাল লুট করছে। আজকে যে সওগাত মোল্লা আজকে অন ক্যামেরায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এখানে যারা ফিশারি চাষ করে, এখানে যাদের দোকান আছে, যাদেরকে ব্যবসা আছে, যারা জলকার চাষ করে, তাদেরকে একটাও আমরা চাষ করতে দেবো না, তাদেরকে আমরা সব লুট করব।